এই যে কালো কেবলটা আছে যেটা রাস্তায় দেখতে পাওয়া যায়, সেই কেবলটাকে কাটলে তার ভেতরে এইরকম কিছু কালারের ওয়্যার দেখতে পাওয়া যাবে, যেটার ভেতরে কোনো তামার তার থাকে না, থাকে গ্লাস ওয়্যার। গ্লাস ওয়্যার মানে হচ্ছে যেটা কাঁচ দিয়ে তৈরি, কিন্তু সেটা নমনীয়, মানে এদিক ওদিক দেখানো যাবে, কিন্তু যদি ধরে মচকানো হয় তাহলে ভেঙে যাবে। এটা হলো যেটা কালো কেবল রাস্তা থেকে আমাদের বাড়ি পর্যন্ত আসে। আর একটা কেবল থাকে সেটা হলুদ কালারের, যেটাকে অ্যাকচুয়ালি অপটিক ফাইবার কেবল বলে। সেখানে একটাই তার থাকে এবং সেটা গ্লাস ওয়্যারই থাকে। এই যে এইরকম দেখতে কেবলটা হয়, দুদিকেই অপটিক জ্যাকটা থাকে। এই দুটো জ্যাকের আমরা ছোটবেলায় যে ধরনের একটা খেলা কিনতে পেতাম, যেটা লাইট জ্বললে এরকম দেখতে থাকতো, সেই যে তারগুলো ছিল, যেটা অ্যাকচুয়ালি ওই কাঁচের মতো খানিকটা রাবারের মতো দেখতে, একদম পুরো সেমই এই অপটিক ফাইবার কেবলে এই ধরনেরই ওয়্যার ইউজ হয়, গ্লাস ওয়্যার। এটা আমি উদাহরণের জন্য দেখাচ্ছি। এরকম আগে আমরা এরকম ছোটবেলায় খেলা কিনতাম, সেমই কনসেপ্ট। এই কাঁচটার মাধ্যমেই আলোটা পাস করবে, সেই আলোটাই ইলেকট্রিক ফর্মে কনভার্ট করবে আমাদের ওএনইউ, এবং সেই ওএনইউ থেকে রাউটারে যাবে, সেই রাউটার আবার ইলেকট্রিক ফর্মটাকে রেডিও ফ্রিকোয়েন্সি বা ওয়েভ লেন্থে, যেটাকে আমরা ওয়াইফাই বলে থাকি, সেভাবে আমরা নেটটা পাবো। সেই কালো ওয়্যারটা আমার কাছে আছে, তার ভিতরে বিভিন্ন রঙের তার রয়েছে, যে তারটি লোকাল কেবল অপারেটর কানেকশন করে রেখেছে বেছে নেবো, এবং সেই তারটার সাথে ওই হলুদ তারটা জয়েন করাবো। তার জন্য কি করব, প্রথমে ওই একটা তারের ভেতরে আমরা একটা রিফিল ভরে দেবো, সেই রিফিলটার কি কাজ পরে দেখতে পাবে, এবং সেই ওয়্যার গ্লাস ওয়্যারটাকে নিয়ে সেটার প্রথমে বাইরের কভারটাকে আমরা পরিষ্কার করার জন্য কিছুটা পেপার নিলাম, সেই পেপারটাতে এখানে লিকুইড নিলাম, মুছতে কাজে লাগবে। এই যন্ত্রের মাধ্যমে আমরা ওই গ্লাস ওয়্যারটা কাটবো, একদম নিখুঁত কাটা। এবার সেই ওয়্যারটাকে সুন্দর করে আমাদের কেটে নিলাম, বাইরের কভারটা কাটা হলো। এবার সেই কাঁচের ওয়্যারটাকে সুন্দর করে, মানে নিখুঁত ভাবে ওটাকে কেটে দিতে হবে। যে কাটা হয়ে গেল, হয়ে যাওয়ার পর সেটাকে এই হিটিং মেশিনে ডান দিকেতে একটা তারকে রাখলাম, দিয়ে সেটাকে লক করে দিলাম। এবার এই যে হলুদ তারটা আছে, যার দুদিকে অপটিক কেবলের জ্যাক আছে, সেই অপটিক কেবলের জ্যাকের মধ্যে একটা জ্যাককে আমরা কেটে নেবো। একদিকে অপটিক জ্যাক থাকবে আর এদিকে এমনি তার থাকবে। সেই তারটাকে কেটে এই হলুদ তারটার ভেতরে আবার একটা সাদা ওয়্যার আছে, সেই সাদা ওয়্যারটার ভেতরে অ্যাকচুয়ালি সেই গ্লাস ওয়্যারটা রয়েছে। তো আমরা সেই হলুদ ওয়্যারের ভেতরে সেই সাদা ওয়্যার, সেই সাদা ওয়্যারটাকে এবার আমরা কেটে নেবো। এই যে সুন্দর করে কাটলাম, একদম এটা নিখুঁত হতে হবে। যদি ভালো করে কাটা না হয় তাহলে লাইট পাস করবে না, তারপরে আমাদের নেটের সিগন্যালও আসবে। মুছে নিলাম। আমরা যেমন আমাদের কারেন্টের তারগুলোকে জোড়ার সময় সেটাকে ভালো করে বাইরের কভারটাকে ছাড়িয়ে নিই, তারপরে ভালো করে প্লাসে করে টাইট দিয়ে জুড়ে দিই। এখানে তো এরকম হবে না, দুটো কাঁচকে আমরা জুড়বো এই মেশিনটার মাধ্যমে। এটাকেও আমরা সুন্দর করে কেটে নেবো। এবার এটা বাম দিকে লাগিয়ে লক করে দিলাম। এবার এটা চাপা দিই, এবার এটা জুড়বো। এবার এইখানে যে স্ক্রিনটা দেখা যাচ্ছে, এইখানে দুদিকের দুটো তারের কিভাবে জুড়ছে সেটা দেখাবে। জোড়া কমপ্লিট হয়ে গেল। এবার স্ক্রিনটা রিফ্রেশ করলেই সুন্দরভাবে দেখাবে। এই যে মাঝখানে যে সাদা দাগটা দেখা যাচ্ছে, ওইটা হচ্ছে গ্লাসটা জুড়ে গেল। এবার আমরা এবার হলুদ অপটিক কেবলটা এই মেশিনে ইনসার্ট করে আমরা চেক করে নেবো পাওয়ার ঠিকঠাক আসছে। যদি ঠিকঠাক আসে তাহলে কানেকশন ওকে আছে। এবার আমরা দুটো তারকে জয়েন করলাম, সেটা তো গ্লাস ওয়্যার জয়েন হয়েছে, সেটা যদি কোনো কারণে টান পড়ে তাহলে সেটা ভেঙে যেতে পারে। সেই জন্য কি করবো, তার ভিতরে যে রিফিলটা আগে ভরেছিলাম, সেই রিফিলটা ওই ঠিক জয়েন হওয়ার জায়গায় রেখে সেটাকে হিট দিয়ে জমিয়ে দেবো। মানে আর রিফিলটাও সরবে না, আর এমনি হাতে করে ধরি তাহলেও কি হবে, কাঁচটা ভেঙে যাবে না। আমরা যেমন তারকে জুড়ে তার উপরে ব্ল্যাক টিপ দিয়ে জড়িয়ে দিই, এখানে ব্ল্যাক টিপ ইউজ করা যাবে না, এরকম একটা রিফিলকে ভালো করে জমিয়ে দেওয়া হবে। একদিকে ইয়েলো কেবল আর একদিকে ব্ল্যাক কেবলের একটা ওয়্যারকে জয়েন করে এভাবে আমরা সেট করে নিলাম। এবার এটাকে এই সাদা বক্সটাতে সুন্দর করে গুছিয়ে রেখে দেবো। অ্যাকচুয়ালি সুন্দর করে রাখতে হবে এই কারণেই, কারণ টানা হেজটা টান পড়ে তো এটা ছিঁড়ে যাবে বা ভেঙে যাবে, তাহলে কাজ হয়ে যেরকম সুন্দর করে সেট করা হয়েছে। এবার এই যে ইয়েলো কেবলের অপর সাইডের যে অপটিক জ্যাকটা আছে সেটা এরকম দেখতে। এখান দিয়ে অ্যাকচুয়ালি লাইটটা পাস হবে, যেটা সরাসরি আমার ওএনইউ বক্সে বা ওএনপি বক্সে ইনসার্ট করবো। এখান দিয়ে অ্যাকচুয়ালি লাইট সিগন্যালটা ইলেকট্রিসিটি না থাকলেও পাস করবে, এবং এটার হাই স্পিড, মানে আলোর গতিবেগ সব থেকে বেশি, সেই জন্য এই অপটিক ফাইবার কেবল মাধ্যমে ইলেকট্রিক সিগন্যালে ইন্টারনেটে পাঠানো হয়। এবার ওএনইউ বক্সে আমি এটা ইনসার্ট করলাম। এরপর ওএনইউ বক্সে পাওয়ার সাপ্লাই এবং ওএনইউ বক্স থেকে আমাদের রাউটারে ক্যাট6 কেবল ইনসার্ট করা হবে, ইথারনেট কেবল যেটা বলি আমরা। রাউটারে কানেকশন করে রাউটার কনফিগারেশন করে আমরা ইউজ করবো। ধন্যবাদ।